অবগত আছেন আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে গতকাল মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে এবং 3 জন বিধায়ক যথাক্রমে শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, শ্রী ভগবান দাস মহোদয় এবং শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় মন্ত্রিসভার নতুন দায়িত্বে এসছেন। তাদেরকে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের আগামী দিনের কার্যভারের সার্বিক সাফল্য কামনা করছি। প্রথমে আমরা দুজন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত আছেন। আরেকজন একটি কাজে বিলম্ব হচ্ছে, আমরা আশা করি তিনি পৌঁছতে পারবেন। তো প্রথমে আমরা যে দুজন মন্ত্রী নতুন দায়িত্ব পেলেন তাদের আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করব। আমি বিনম্রভাবে অনুরোধ করব আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় রাজ্য সভাপতি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে, যে দুজন মন্ত্রী নবনিযুক্ত মন্ত্রী আমাদের মধ্যে উপস্থিত আছেন, তাদেরকে পুষ্পস্তবকে স্বাগত জানাবেন, বরণ করবেন এবং শুভেচ্ছা জানাবেন। মাননীয় রাজ্য সভাপতি প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। বাকিটা ভগবানের দিয়া করবো আর কি। হ্যাঁ, যাও। এরপর অনুরোধ জানাবো ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক টেকু রায় মহোদয়কে উত্তরে দিয়ে মাননীয় ভগবান দাস মহোদয়কে উনি শুভেচ্ছা জানাবেন, বরণ করবেন। এরপর অনুরোধ জানাবো মাননীয় কিশোর বর্মন মহোদয় সাধারণ সম্পাদক ত্রিপুরা প্রদেশ বিজেপি বরণ করবেন। এক মিনিট আমরা এরপর বিদ্যালয় রয়েছেন, তাদের উদ্দেশ্যে খুব ছোট্ট করে কয়েকটি কথা বলব এবং অনুরোধ জানাবো আমার সঙ্গে মিডিয়াকে সম্বোধন করার জন্য ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক কিশোর বর্মন মহোদয়কে মঞ্চে আসার জন্য। नो प्रॉब्लम, मैं हूं ना, इज एक्सपर्ट।
আমরা সবাই অবগত আছি 2018 সালে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার গঠন হওয়ার পর দেশের যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন, ত্রিপুরাকে নিয়ে যে স্বপ্ন, দেশকে নিয়ে যে স্বপ্ন, একদিকে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণ, অপরদিকে ত্রিপুরা রাজ্যকে একটি মডেল স্টেট হিসেবে গোটা দেশের সামনে তুলে ধরা, এই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরার মন্ত্রিপরিষদ সর্বতোভাবে আন্তরিকভাবে কাজ করে চলেছেন এবং এই কাজ ইতিমধ্যেই একটা নতুন দিশায়, নতুন লক্ষ্যমাত্রা অর্জনে সর্বতোভাবে এটা সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সম্প্রসারণের ফলে এই কাজের গতি আরও কয়েক গুণ বাড়বে এবং 37 লক্ষ মানুষের যে স্বপ্ন, প্রত্যেকের অন্ত্যোদয় থেকে শুরু করে সমাজের শেষ পর্যন্ত যে পিছিয়ে পড়া মানুষ, তাদের উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রত্যেকের জীবনমান উন্নয়ন এবং প্রত্যেকের নির্দিষ্ট কর্মসংস্থানের মাধ্যমে ত্রিপুরা মাথা তুলে দাঁড়াবে গোটা দেশের মধ্যে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, আর্থসামাজিকভাবে। সেই লক্ষ্য অর্জনে এই 3 জন নবনিযুক্ত মন্ত্রী যারা হয়েছেন তারা সর্বতোভাবে সাফল্যের সঙ্গে তারা কাজ করবেন, এই আশা আমরা তাদের কাছে রাখছি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তাদের অন্তর্ভুক্তিতে তারা যে দায়িত্বশীলতার সঙ্গে আগামী দিনে তাদের কার্যনির্বাহ করবেন, তার ফলে গোটা রাজ্যের বিকাশের এক নতুন মাত্রা সঞ্চারিত হবে। তার জন্যে ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আমরা আবারও নবনিযুক্ত 3 জন মন্ত্রীকে আন্তরিক উষ্ণ অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং তাদের সার্বিক সাফল্য কামনা করি। আপনাদের যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে আমরা তাহলে সেটা নিতে পারি। মাননীয় সাংবাদিক বন্ধুদের কারোর কোনো প্রশ্ন? এতদিন 8 জন মন্ত্রীদের নিয়ে রাজ্য পরিচালনা হচ্ছিল, এখন আবার 11 জন হয়েছে। এতদিন যে কিছু খামতি যেগুলি ছিল, কীভাবে আপনারা পূরণ করছেন? আর এই 1.5 বছরের মধ্যে কতটুকু আবার এগিয়ে যেতে পারবেন এইবার 11 জন মন্ত্রীকে নিয়ে? না, সেইভাবে যদি বলেন তাহলে সেইভাবে খামতি তো আমি বলবো না, তবে যাদের উপর বেশি দায়িত্বভার ছিল তার থেকে অনেকটা ওনারা রিলিফ পাবেন। এর জন্যই তো মন্ত্রিসভার এক্সপানশন। কাজে আশা করি আগামী দিন যারা নতুন মন্ত্রিত্ব পেয়েছেন মানুষের আশা আরও বেশিভাবে ওনারা সময় দিতে পারবেন এবং পূরণ করবেন। আচ্ছা মানিকবাবু, বিগত দিনে এরকম আছে আর কি, আপনারা অনেক কাজ করেছেন, কিন্তু কাজগুলি কিন্তু সত্যি কথা বলতে প্রচারে খুব কম এসেছে। আমরা মিডিয়ার পক্ষ থেকে আশা করছি এবার তরুণ তুর্কি সুশান্ত চৌধুরী তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী হয়, এবার বলুন এটা খুব ভালো হবে। আপনাদের কি বক্তব্য? আমি আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি প্রচারে খুব বেশি একটা বিশ্বাস করেন না, কিন্তু আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সমস্ত ডিপার্টমেন্টের যা যা আছে আমাদের সরকারের, সবাই এখানে আমাদের আইপিএফটিও আমাদের অ্যালায়েন্স পার্টনার, সবাই সবার কাজ কিন্তু ঠিকভাবে করে যাচ্ছেন এবং যখনই যাচ্ছেন আপনারা মিডিয়া বন্ধুরা সেই সব জায়গায় আপনারা পৌঁছে গেছেন এবং সেখান থেকে যা প্রচার ওহার হয়েছে। আর এক্সট্রা প্রচার বলতে আমি জানি না কি করা যায়, তবে নিশ্চয়ই আপনাদের মানে আমার গোচরে সেটা আনলাম। আগামী দিনে নিশ্চয়ই আমরা সেইভাবে প্রচার এবং তার প্রসার অবশ্যই আমরা করব। নবনিযুক্ত মন্ত্রীরা যদি কিছু বলেন মাকে
প্রশ্ন করেন। আমার একটা প্রশ্ন ছিল। শহর এলাকায় আপনার শহর এলাকাতেই আপনার রাজনৈতিক রাজনৈতিক ক্ষমতা বেশি, সেই পদে আসন্ন নির্বাচনে আপনার ভূমিকা কি থাকবে? আগরতলা নির্বাচনে আপনার ভূমিকার ব্যাপারে আমরা জানতে চাই। দেখুন, দল দায়িত্ব দিয়েছে মন্ত্রী হিসাবে, রাজ্যের মন্ত্রী হিসাবে। এটা পৌর নিগমের মন্ত্রী না বা কারোর বিধানসভার মন্ত্রী। দল দায়িত্ব দিয়েছে রাজ্যের মন্ত্রী হিসাবে। দল বিচার করবে, বিবেচনা করবে, সভাপতি রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন, যে কী দায়িত্ব দেবে। তার বাইরে আমারও একটা বিধানসভা ক্ষেত্র রয়েছে। তো কালেকটিভলি উই হ্যাভ টু উইন দ্য ব্যাটল। Each and every election is a battle to us. Collectively, you have to fight it and come out with flying color. The message is very loud and clear. BJP, ভারতীয় জনতা পার্টি কোনো একা বা কারোর ব্যক্তির উপর বিশ্বাস করে না, কালেকটিভিটিতে বিশ্বাস করে। এবং আমাদের সভাপতি এখানে বলেছে, সর্বোত্তকভাবে সবাইকে নিয়ে আমরা সহযোগিতার মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে আমরা ইলেকশন করব। যে যেখানে দায়িত্ব দেবে, মন্ত্রী হয়ে যারা হয়েছে, এ কথা এই নয় যে বুথে গিয়ে কাজ করতে পারবে না, সাধারণ কার্যকর্তা হিসেবে কাজ করতে পারবে না। প্রত্যেকটি লিডার, ইভেন নরেন্দ্র মোদীজি, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার বলেন যে আমি একজন সাধারণ কার্যকর্তা। তো আমরা তো অনেক নিচে রয়েছি, স্বাভাবিকভাবে এখানে কোনো মান গরিমার কোনো স্থান নেই। আমরা যেখানেই যাব, দল যা দায়িত্ব দেবে, বুথে দিলে বুথে কাজ করব, শহরে দিলে করব, গ্রামে দিলে গ্রামে করব। দ্যাটস ইট। তিনটি দপ্তর আপনার দপ্তর, সংস্কৃতি দপ্তর, যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং পূর্ত দপ্তর DWS। কিভাবে দেখছেন এই তিনটি দপ্তর খুব গুরুত্বপূর্ণ, কিভাবে কাজ করবে? Number one, ICA department. ICA department, it is supposed to be the face of the party, face of the government, not party. Sorry, I beg to be excused. Government. গভর্নমেন্টের প্রধান ফেস হচ্ছে ICA দপ্তর, যেটা দুলাল বাবু এখানে বলেছেন, সাংবাদিক বন্ধু, যে প্রচার প্রসার, সরকারের যে ভালো কাজগুলো, প্রো পিপল ডিসিশনগুলো, বোথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সমস্তগুলোর প্রচার প্রসার ICA দপ্তর করে থাকে এবং আপনারা সাংবাদিক বন্ধুরা তার সঙ্গে যুক্ত রয়েছে। তো স্বাভাবিকভাবেই প্রো জার্নালিস্ট বা প্রো সাংবাদিক যারা এখানে রয়েছেন, মানে সরকার কাজ করবে আপনাদের হয়ে। আমরা মিডিয়া ফ্রেন্ডলি গভর্নমেন্ট, মিডিয়া ফ্রেন্ডলি পার্টি, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদিও দপ্তরের হায়ারার্কি বা দপ্তরের কি স্কোপ অ্যান্ড অপরচুনিটি রয়েছে, আমাদের শর্ট অ্যানালাইসিস করতে হবে। স্ট্রেংথ, উইকনেসেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেট। এই শর্ট অ্যানালাইসিস যদি আমরা প্রতি দপ্তরে না করি, তবে আমার কোথায় কি পসিবিলিটিস রয়েছে, আমার উইকনেসেস কি, আমার স্ট্রেংথ কি, সেগুলো আমরা জানতে পারবো না। তো শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বের করব কোথায় এমফেসিস আমাদের দিতে হবে, কোথায় আমাদের কম দিলে চলবে। যতটুকু DWS, আপনারা জানেন যে 2022-এর মধ্যে আমাদের মিশন মোডে কাজ চলছে, জল জীবন মিশন, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও আমাদের প্রচুর অর্থ প্রদান করছে এই জল জীবন মিশন। DWS, PWD, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, এবং প্রতিটা বাড়িতে যাতে একটা বাড়িও, হাউস হোল্ডও যাতে ওয়াটার কানেকশন বা ওয়াটার সাপ্লাইয়ের বাইরে না থাকে, দিস শুড বি আওয়ার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে দপ্তরটা ছিল এতদিন। আমার কথা হচ্ছিল গতকাল ওনার সঙ্গে, অলরেডি উই হ্যাভ অ্যাচিভ 32%, বাট লিটল হ্যাজ বিন ডান সো ফার, মাচ স্টিল রিমেন্স আনডান। আমাদের এটা টার্গেটটিতে পৌঁছতে হবে। 22-এর মধ্যে আমাদের টার্গেট, আগামী বিধানসভাতে যাওয়ার আগে আমরা এই 100% জল জীবন মিশন বা জলের যে পানীয় জলের যে কানেক্টিভিটি প্রতিটা হাউস হোল্ডে, গরিব অঞ্চলে বিশেষ করে, সেটা আমাদের পৌঁছে দেওয়া। তো অল দিস ডিপার্টমেন্টস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখানে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং মাননীয় পার্টির সভাপতিকে ধন্যবাদ জানাবো, লিডারশিপকে ধন্যবাদ জানাবো ফর বেস্টিং দ্য রেসপন্সিবিলিটি অন মি। সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব। আপনাদেরও, সাংবাদিক বন্ধুদের সকলের সহযোগিতা চাই। আপনারা কনস্ট্রাকটিভ বা গঠনমূলক সমালোচনা করবেন। মাই হাম্বল সাবমিশন টু ইউ অল, যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন, কোনো ব্যক্তি আক্রমণ নয়, কোনো পার্সোনালি আমাদের কোনো অ্যানিমোসিটি নেই কারোর সাথে। উই অল আর ফ্রেন্ডস। আমরা আজকে মন্ত্রী হয়েছি, কিন্তু বিগত দিনে আপনারা ভাই বন্ধু সবাই মিলে আমরা একসঙ্গে চলেছি। আগামী দিনও যাতে আমরা সেটা চলতে পারি। দপ্তরগুলিতে যে শূন্যপদগুলি রয়েছে সেগুলি পূরণে কতটা, কিভাবে দেখবেন? আগে দেখি, অফিসারদের সঙ্গে কথা বলবো কোথায় কি শূন্যপদ রয়েছে। আমাদের আপনারা জানেন যে ম্যান পাওয়ার দপ্তরের এখানে মাননীয় মন্ত্রী রয়েছেন ভগবান দাস, উনি বলতে পারবেন প্রায় 5000-এর মতো আমাদের জিআরবিটির মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হয়েছে। তো 5000-এর মতো শূন্যপদ সেখানে ছিল, এগুলো পূরণ হবে, এক্সাম হয়ে গেছে অলরেডি।
বিভিন্ন স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্সের পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টরদের পদগুলো শূন্যপদ রয়েছে, কীভাবে আমরা সেগুলো পূরণ করতে পারবো। আমাদের ডিডাব্লিউএস আপনারা জানেন এটা ইঞ্জিনিয়ারিং দপ্তর, ইঞ্জিনিয়াররা বা পিডাব্লিউডি এটা ইঞ্জিনিয়াররা কন্ট্রোল করে, এটা আমাদের দেখতে হবে। প্লাস আইসিএ দপ্তর, সমস্ত কিছু বুঝে শুনেই আমি আগেও বলেছি যেটা প্রো পিপল গভর্নমেন্ট, জনগণের যে সিদ্ধান্ত নিলে সুবিধা হবে, খুশি হবেন, সেই সিদ্ধান্তই আমরা নেব আগামী দিনে। আপনাদেরকে কনফিডেন্স নিয়েই আমরা করবো যা করবো। আচ্ছা, আগে তো আপনি বিধায়ক ছিলেন, এলাকার মধ্যে আপনার অনেক কাজ দেখেছি, অনেক স্পিড দেখেছি, এখন সরাসরি আপনি মন্ত্রী, তাহলে এই কোনো পার্থক্য বা কাজের অগ্রগতি কতটুকু এগোতে পারে আপনি? There is the will, there is the way. Okay? Very নাটশেল আমি বললো, there is the will, there is the way. মন্ত্রী হয়ে গেছি, এলাকা ছেড়ে দেবো এমন তো হলে চলবে না। সারা রাজ্যেই যেতে হবে, কিন্তু এলাকাকে প্রায়োরিটির মধ্যে রাখতে হবে। ভগনবাবু, আপনার কাছে প্রশ্ন। এসসি দপ্তর আগে মুখ্যমন্ত্রীর কাছে ছিল, এখন আপনি পেয়েছেন। রাজ্যের যারা অনগ্রসর যারা এসসিরা রয়েছে তাদের কাছে মানে তাদের উন্নতির জন্য কীরকম পদক্ষেপ নেবেন? আরও দুটি গুরুত্বপূর্ণ দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং শ্রম দপ্তর, প্রতিটি দপ্তরকে সাজিয়ে তোলার ক্ষেত্রে আপনি কীরকম ভূমিকা পাবেন? আমি প্রথমেই আমার সাংবাদিক বন্ধুদের সবাইকে আমি বলবো যে আমরা দেখেছি বিগত 25 বছরে তৎকালীন যে সরকার ছিল, এসসি বা পশ্চাৎপদ জাতি এই স্লোগান তুলে বিভিন্নভাবে ডিপ্রাইভ করা হয়েছে। আমরা যদিও মানে এসসি ওয়েলফেয়ার যে দপ্তর ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে, কিন্তু আমরা ইদানিংকালে দেখেছি যে এসসিদের জন্যে বহুত বড় বড় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমার বিশ্বাস যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং আগামী দিনে আমার মাধ্যমে আমরা এসসি যারা বঞ্চিত ছিল বা এসসিদের যে প্রত্যাশা ছিল তৎকালীন সরকারের উপরে, আশা করি সেগুলা আমরা পূরণ করার চেষ্টা করব এবং প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করব। পাশাপাশি যেটা ERDD দপ্তর রয়েছে, সেই বিষয়ে আমি বলবো যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতে এই দপ্তরের মাধ্যমে তার গভর্নমেন্টের একটা রেভিনিউ পাশাপাশি একটা কর্মসংস্থানের বড় একটা বিষয় ছিল, কিন্তু সেখানেও শুধু আর শুধু রাজনৈতিকরণের মাধ্যমে সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। তার একটা উদাহরণস্বরূপ আমি বলছি, ধলাই জেলার নালকাটাতে একটা বড় ফিগারি ফার্ম ছিল, সেই ফার্মটা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা চাই এই ERDD ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের এই ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা রাজ্য, জাতি উপজাতির অংশের মানুষ আমরা রয়েছি, এই দপ্তরের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে বা অধিকাংশ পরিবারকে তাকে স্বনির্ভর করা সম্ভব হয়, যেটা আজকে থেকে আরও 15 বছর আগে যদি সেই পরিকল্পনা নেওয়া হতো, তাহলে আজকে হয়তো আমাদের গ্রামীণ এলাকার বা প্রত্যন্ত অঞ্চলের অনেকগুলো পরিবার আজকে স্বনির্ভর হয়ে যেত। আমরা চেষ্টা করব এই ERDD ডিপার্টমেন্টের মাধ্যমে সাধারণ গ্রামীণ এলাকার কৃষক বা গরিব পরিবারদেরকে কিভাবে স্বনির্ভর করা যায় তার জন্য আমরা কাজ করে যাব এবং আপ্রাণ চেষ্টা আমরা সেখানে করব। আরেকটি দপ্তর রয়েছে শ্রম দপ্তর। আমার শ্রম দপ্তর রয়েছে, এটা বলেছে আমার কলিগ সুশান্তবাবু বলেছে যে ইদানিংকালে রাজ্য সরকার প্রায় 5,000-এর মতো কর্মসংস্থান সরকারি চাকরির পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে এবং এই দপ্তরের মধ্য দিয়ে আমরা চাইব যে আগামী দিনে যে শুধু সরকারি চাকরি নয়, প্রত্যেকটা এই রাজ্যের যারা বেরোজগার, বিগত দিনে লক্ষ লক্ষ বেরোজগার এখানে তৈরি করা হয়েছিল, এই রাজ্যটাকে ফ্যাক্টরি বানানো হয়েছিল বেরোজগারের, তো কর্মসংস্থান ব্যবস্থা করা হবে, তার জন্য সরকার কাজ করে যাচ্ছে। দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন নরেন্দ্র মোদীজি যে আত্মনির্ভর ভারত, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন স্বনির্ভর ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এবং ওই সমস্ত দপ্তরের মধ্য দিয়ে যদি ইচ্ছে থাকে তাহলে অনেক কিছু করা সম্ভব হবে, যেগুলা আগেও করা যেত। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার চলছে এবং আমরা দেখছি আমাদের রাজ্যের গ্রামীণ এলাকার অনেক যুবক ছেলেরা, শিক্ষিত ছেলেরা আজকে বায়োফ্লকের মাধ্যমে মাছ চাষ করে আত্মনির্ভর হচ্ছে। আজকে হাঁস পালন করে হাজারো হাজারো হাঁস চাষ করে পালন করে তার প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা আজকে রোজগার করছে।
এই যে একটা টেন্ডেন্সি, এই যে একটা মানসিকতার পরিবর্তন হয়েছে, সেটা আরও যদি আগে সেই প্রয়াস নেওয়া হতো, সেটা যদি আগে থেকে চিন্তাধারা নেওয়া হতো, তাহলে হয়তো আজকে আমাদের রাজ্যের অনেক শিক্ষিত বেকার যুবক বা যুবতীরা একটা কর্মসংস্থান পেয়ে যেত। তো এটার মাধ্যমে সেটা করা সম্ভব। আমরা চেষ্টা করব এই দপ্তরের মধ্য দিয়ে আগামী দিনে কিভাবে স্বনির্ভর করা যায় এবং প্রত্যেককে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আপনাকে যেহেতু প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী দেওয়া হয়েছে, আপনার আন্ডারে একটি কলেজ রয়েছে, ভেটেরিনারি কলেজ আরকিনগর থেকে, সেই কলেজটিকে আরও উন্নত করার জন্য পঠন পাঠন প্রক্রিয়া কিংবা যে সকল শূন্য পদগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে কীরকমভাবে গতকাল আমরা শপথ গ্রহণ করেছি মাত্র গতকাল, 24 ঘন্টা হয়নি। আমরা এখনও পুরোপুরিভাবে আমাদের দপ্তরের সব বিষয় জানি না। আমরা যাব, সেখানে দেখব কী অবস্থা রয়েছে, কি করা যায় আমরা দেখব। তারপর নিশ্চিত এতটুকু আমরা বলতে পারি যে একদম নিষ্ঠার সহকারে আমরা কাজ করব। কোনো ধরনের এখানে কোনো কিছু থাকবে না যে সত্যিকারের আমরা এই দপ্তরগুলোকে কীভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা মাথায় রেখেই কাজ করব এবং যতটুকু সম্ভব তার মধ্য দিয়ে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইভাবেই আমরা কাজ করে যাব। আর সর্বোপরি আমি এটা বলবো যে আমার দপ্তর রয়েছে, আমাদের আরও অন্যান্য মন্ত্রী রয়েছেন। আমি সমগ্র ত্রিপুরাবাসীর প্রতি আমি বিনম্রভাবে আবেদন করব, সকল শ্রেণীর মানুষের প্রতি বিনম্রভাবে আমি আবেদন রাখব যে সরকারের ইচ্ছাই শেষ কথা নয়, আর সরকারের ইচ্ছা থাকলেই সব কিছু হবে না। সবার সহযোগিতা লাগবে, আপনাদেরও সহযোগিতা লাগবে। আমি ত্রিপুরাবাসী 37 লক্ষ মানুষের কাছে সেই আবেদন রাখব, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদের পাশে থেকে আমরা কাজ করার চেষ্টা করব এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন সেই দিশায় আমরা কাজ করে ত্রিপুরাকে আগামী দিনে আমরা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাই। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের উপস্থিত হয়েছেন আরেকজন নবনিযুক্ত মন্ত্রী रुकिए दादा, चलिए स्वागत चलिए सर। সব মন্ত্রী একসঙ্গে থাকলে ভালো হবে। आ जाओ ঠিক আছে, তার আগে फोटो ले लेंगे। आ जाओ, आप ही ऐसे आ जाओ, आ जाओ। ফুল লাগবে না তো, গালি এনে রাখবো। ओ ओ कहाँ गया किशोरदा, किशोरदा কিশোর বাবু एक यहाँ रख दो। মানে সবকো দিয়া, তিনों को दिया। দিদাস গরম লাগতে আসলো। हमको दो। चलिए सर, स्वागत है। कर दो। ओ भगवान दा हाँ আর একটু